এটি এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড লিস্টের একমাত্র নারী এবং তিনি ইতিহাসের এক বিশাল প্রতারণার ছায়া। কোটি কোটি বিশ্বাসীকে তিনি তার কাল্টের মতো কোম্পানিতে টেনে এনেছিলেন, তাদের জীবন সঞ্চয় তুলে নিতে বাধ্য করেছিলেন। তারপর একদিন হঠাৎ করেই তিনি উধাও হয়ে গেলেন কোটি কোটি ডলার নিয়ে। এটি ছিল একসাথে একটি গেট রিচ কুইক স্কিম, একটি পনজি স্কিম, একটি পিরামিড স্কিম আর একটি ক্রিপ্টো স্ক্যাম, সব মিলিয়ে এক বিশাল মাল্টিবিলিয়ন ডলার ফ্রড। কিন্তু তিনি কিভাবে এই খেলা খেললেন আর এখন তিনি কোথায়? বছরের পর বছর কেটে গেলেও এই গল্প আজও রহস্যে ঢাকা, তার অবস্থান অজানা। আর যদি কেউ তাকে খুঁজে বের করতে পারে তবে আছে $5 মিলিয়ন পুরস্কার। একটি থিওরি বলে তিনি এখন নতুন নাম আর নতুন মুখ নিয়ে দুবাইয়ে বিলাসিতার আড়ালে লুকিয়ে আছেন। একটি দাবি আছে তার দেহ হয়তো ভূমধ্য সাগরের তলদেশে খণ্ড বিখণ্ড অবস্থায় ডুবে আছে, কিন্তু প্রমাণগুলো ইঙ্গিত দেয় যে তিনি হয়তো পৃথিবীর সবচেয়ে ধনী অপরাধীদের একজন। এটি একটি গল্প যেটা রহস্যে ঘেরা। এই গল্পে আছে গ্যাংস্টার হিট স্কোয়াড, মাফিয়া, এসপিওনেজ আর দুর্নীতিগ্রস্ত সৌদি রয়্যালস। আছে বিশ্বাসঘাতকতা আর মিথ্যা ও প্রতারণার ওপর দাঁড়ানো $1 বিলিয়ন এম্পায়ার। এটাই হলো ওয়ানকয়েনের অন্ধকার সত্যি কাহিনী আর ক্রিপ্টো জগতের ইভিল কুইনের অনুসন্ধান। রুজা ইগনাটোভা জন্মেছিলেন 1980 সালে এক দরিদ্র বুলগেরিয়ান শহরে। 10 বছর বয়সে তার পরিবার চলে যায় জার্মানি একটি ভালো জীবনের সন্ধানে। ছোটবেলা থেকেই রুজা ছিলেন অসাধারণ মেধাবী, কিন্তু সেই মেধাই তাকে ভেতরে ভেতরে ভাবতে শেখায় সে যেন সবাইকে ছাড়িয়ে গেছে। ধনী হওয়ার নেশায় তিনি আসক্ত হয়ে পড়েন আর অঙ্গীকার করেন 30-এর আগেই তিনি হবেন মিলিয়নেয়ার। শিক্ষা শেষে তিনি পান জার্মানি ইউনিভার্সিটিতে স্কলারশিপ, এরপর লয়ে পিএইচডি আর পরে অক্সফোর্ড থেকে ডিগ্রি। এই অসাধারণ যোগ্যতা তাকে এনে দেয় মর্যাদাপূর্ণ চাকরি, প্রথমে ম্যাকিনজি এর বুলগেরিয়ান ব্রাঞ্চে, তারপর দেশের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট কোম্পানিতে। সেখানে তিনি গড়ে তোলেন এক শক্তিশালী নেটওয়ার্ক ব্যবসায়ী, রাজনীতিবিদ আর সেলিব্রিটিদের সঙ্গে। কিন্তু তাতেও তৃষ্ণা মেটে না। 31 বছর বয়সে তিনি এখনও মিলিয়নেয়ার নন, আর প্রতিদিন ধনী ক্লায়েন্ট আর ইন্টারন্যাশনাল ব্যাংকের সঙ্গে লেনদেন শুধু তাকে আরও ব্যাকুল করে তোলে নিজের এম্পায়ার করে তোলার জন্য। 2013 সালে তিনি মনোনিবেশ করেন নতুন এক রহস্যে, বিটকয়েন। তখন বিটকয়েন মাত্র কয়েক বছরের, কিন্তু এর দাম হঠাৎ করে আকাশ ছোঁয়া। তার আর্থিক জ্ঞান আর নেটওয়ার্ক তাকে ইউরোপের বিভিন্ন সেমিনারে ক্রিপ্টো নিয়ে বক্তৃতার জন্য জনপ্রিয় করে তোলে। এমনই এক 2013 সালের নভেম্বরে রুজা মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন। দর্শকদের ভিড় থেকে তখনই এগিয়ে আসেন এক ব্যক্তি, সেবাস্টিয়ান গ্রিনউড। তিনি জিজ্ঞেস করেন এক প্রশ্ন যা রুজার জীবন চিরতরে পাল্টে দেয়। আপনি কি কখনো মাল্টি লেভেল মার্কেটিং নিয়ে ভেবেছেন? এমএলএম সাধারণত সরাসরি বিক্রেতা গ্রাহকের কাছে পণ্য বিক্রি করে। বিক্রেতা কোম্পানির কর্মচারী নয়, বরং বিক্রির কমিশন খেয়ে বেঁচে থাকে। তখন সেই বিক্রেতা নতুন কাউকে রিক্রুট করে, কমিশন পাওয়া যায় সেখান থেকেও। এভাবেই তৈরি হয় এক পিরামিড। সেই ক্রিপ্টো সেমিনারে রুজা আর সেবাস্টিয়ান একসাথে স্বপ্ন দেখলেন ধনী হওয়ার। সেবাস্টিয়ান আগেই এমএলএম চালিয়েছিলেন, আর তিনি বুঝলেন নতুন এই ক্রিপ্টো প্রযুক্তি হলো এক বিশাল সুযোগ। যদি এমএলএম আর ক্রিপ্টোকে একত্রে ব্যবহার করা যায়। এইভাবেই জন্ম নিল ওয়ানকয়েন। তাদের লক্ষ্য ছিল এমন মানুষ যারা প্রযুক্তি বোঝে না, কিন্তু এমএলএম বোঝে আর ধনী হতে চায়। তবে এক বড় বাধা ছিল, রুজা আর সেবাস্টিয়ানের কেউই ব্লকচেইন বানাতে জানতেন না, কিন্তু তারা এটাকেই সুবিধা মনে করলেন।
আসল ব্লকচেন না থাকলে তারা ইচ্ছে মতো কয়েনের দাম ঠিক করতে পারতেন। রুজা কেবল একটি এসকিউএল ডাটাবেসে মানুষের কয়েন কেনাবেচার হিসাব রাখতেন। সবকিছু সাজানো হলে রুজা আর সেবাস্টিয়ান কোম্পানি রেজিস্টার করলেন গিব্রাল্টার আর দুবাইতে, আর বুলগারিয়াতে করলেন এক ঝলমলে অফিস। ঘোষণা দিলেন ওয়ানকয়েন উইল বি দ্য বিটকয়েন কিলার। বিটকয়েনের 21 মিলিয়ন সাপ্লাইয়ের বদলে ওয়ানকয়েন হবে 2.1 বিলিয়ন। কিন্তু আইনত এমএলএম আর অবৈধ পিরামিড স্কিমের পার্থক্য হলো আসল পণ্য আছে কিনা। 2014 সালে ক্রিপ্টো রেগুলেশন কার্যত ছিল না, তাই তারা সরাসরি ওয়ানকয়েন বিক্রি না করে আনলেন এডুকেশন প্যাকেজ। সেই প্যাকেজে থাকতো সাধারণ পিডিএফ ফাইল, যা প্রায়ই ভুল ভ্রান্তিতে ভরা, এমনকি প্লেজারিজমও করা। কিন্তু গ্রাহক জানতো ওগুলো কেউ পড়বে না। আসল উদ্দেশ্য ছিল প্যাকেজের সঙ্গে পাওয়া ফ্রি ওয়ানকয়েন টোকেন। এভাবে এমএলএম সেলারদের উৎসাহিত করা হলো প্রতি বিক্রিতে 10% কমিশন, আর যারা অন্যকে নিয়ে আসবে তার বিক্রি থেকেও 10% কমিশন। এই চক্র চলতে থাকলো অন্তহীনভাবে। কিন্তু ওয়ানকয়েনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল তার দাম ক্রমশ বাড়ছে। রুজা প্রতিশ্রুতি দিলেন খুব শিগগিরই ওয়ানকয়েন তালিকাভুক্ত হবে ক্রিপ্টো এক্সচেঞ্জে, আর তখন মানুষ এটাকে আসল টাকায় রূপান্তর করতে পারবে। আর এখান থেকেই শুরু হলো ধনলিপ্সা, অন্ধকার আর প্রতারণার এক অদ্ভুত খেলা।